আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে ক্যালসিয়াম কি, ক্যালসিয়ামের কি উপকার, ক্যালসিয়াম কিভাবে ব্যবহার করতে হয়, কি ফরম্যাটে ক্যালসিয়াম সবচেয়ে বেশি কার্যকর হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আলোচনা করার পূর্বে একটি কথা জানিয়ে রাখতে চাই যে অনলাইন প্রশিক্ষণ যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কে প্রবেশ করে ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার জেনে নেবেন। তো যে কথা বলছিলাম যে ক্যালসিয়াম কী এবং কি কাজে লাগে এবং কি বিষয়ে আমরা সবচেয়ে বেশি ক্যালসিয়ামটি ব্যবহার করব। আসলে গাভী লালন পালন এবং ষাঁড় গরুর ক্ষেত্রেও ক্যালসিয়াম প্রয়োজন। অনেকেই মনে করেন যে শুধু গাভীর ক্ষেত্রে ক্যালসিয়াম প্রয়োজন রয়েছে, বিশেষ করে যে ষাঁড়গুলো আপনি যদি অনেক বড় করতে চান, বিশেষ করে 1.5 থেকে 2 বছরের ষাঁড়গুলো, সেগুলো বৃদ্ধি হবে, গ্রোথ হবে এবং গ্রোথ হলে হাড় গঠন প্রয়োজন। এবং যখন একটি গরু বা বাছুর তার যত বেশি উঁচু হবে এবং দীর্ঘ হবে তত বেশি তার স্বাস্থ্য হবে। এখন ক্যালসিয়ামের অভাবে, ফসফরাসের অভাবে দেখা যাচ্ছে যে তার হাড়ের বৃদ্ধি ঘটছে না, আর হাড়ের বৃদ্ধি করলে তার উচ্চতা বৃদ্ধি ঘটবে না বা সেটি দীর্ঘ হবে না। সুতরাং তাছাড়া গাভীর ক্ষেত্রে তো অপরিহার্য, কারণ গাভী যে দুধ দেয় সেই দুধে ক্যালসিয়াম রয়েছে। তাছাড়া যখন গর্ভাবস্থায় থাকে গর্ভের বাচ্চার হাড় গঠন, সামগ্রিক প্রসেস এর জন্য ক্যালসিয়াম ফসফরাস প্রয়োজন। সুতরাং ষাঁড় হোক এবং গাভী হোক, ক্যালসিয়াম অতি গুরুত্বপূর্ণ। ষাঁড়ের ক্ষেত্রে হয়তো একটু কম লাগে, গাভীর ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন। সুতরাং অবশ্যই এই ক্যালসিয়ামের প্রতি আপনার যত্ন নিতে হবে। এই ক্যালসিয়াম যদি আপনাদের খাবারের মতোই প্রতিদিন রাখতে হবে। এবং ডিসিপি বা পাউডার ফর্মে যে ক্যালসিয়াম রয়েছে সেটি সবচেয়ে, যদি আপনি রেগুলার খাওয়ান তাহলে হয়তো আপনার ক্যালসিয়াম সিরাপ বা ক্যালসিয়াম ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়বে না। সুতরাং আপনি যদি তার যে প্রয়োজন মাফিক, বিশেষ করে গাভীর ক্ষেত্রে যে গাভীগুলো বেশি দুধ দেয় 20 থেকে 30 লিটার, তার ক্ষেত্রে এক ধরনের প্রয়োজন হতে পারে। আবার যে গাভী 2 লিটার দুধ দেয় তার জন্য এক ধরনের প্রয়োজন হতে পারে। আবার ষাঁড়ের ক্ষেত্রে এক ধরনের প্রয়োজন হতে পারে। সাধারণত বড় গাভীর ক্ষেত্রে 20 থেকে 30 লিটার দুধের গাভীর ক্ষেত্রে 100 গ্রাম থেকে 200 গ্রাম ডিসিপি প্রতিদিন যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি ইনশাল্লাহ হবে না। আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম একদিন দিলেন, আরেক দিন দিলেন না, মাঝে যে গ্যাপটা হয় সেই গ্যাপটা কিন্তু পরবর্তীতে পূরণ করা যায় না। সুতরাং এই জন্য সবসময় নিয়মিত ডিসিপি দিতে হবে। এবং এই বিভিন্ন কোম্পানির বর্তমানে ডিসিপি রয়েছে, ডিসিপি প্লাস, ডিসিপি গোল্ড, ডিসিপি, তো এইরকম বিভিন্ন কোম্পানির ডিসিপি রয়েছে। আপনারা ডিসিপি পাউডার খাওয়াতে পারেন অথবা জিনুকের পাউডারও আপনারা খাওয়াতে পারেন। তো সুতরাং এই ষাঁড়ের জন্য হয়তো 50 গ্রাম দৈনিক দিলে যথেষ্ট, এবং দেশি গরু বা 2-3 লিটার দুধ দেয় এমন গরুর জন্য 50 গ্রাম ডিসিপি দৈনিক দিলে যথেষ্ট। সুতরাং আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম যদি আমরা না দেই তাহলে বিভিন্ন ক্যালসিয়াম ঘাটতিজনিত রোগগুলো যদি হয় সেগুলো কিন্তু হবে। ক্যালসিয়াম যদি আমরা গর্ভবতী গাভীকে না দিই তাহলে পরবর্তীতে বাচ্চা দেওয়ার আগে প্রলাপস, ইউটেরাইন প্রলাপস, ভ্যাজাইনাল প্রলাপস হয়ে যেতে পারে। তাছাড়া ক্যালসিয়ামের অভাবের কারণে মিল্ক ফিভার হতে পারে, ডাউনার্স কাম সিন্ড্রোমের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে, দুধ প্রোডাকশন কমে যেতে পারে, হাড়ের গঠন ব্যাহত হতে পারে, তারপর অস্টিওমেলাসিয়া বা রিকেটস বাছুরের এই ধরনের রোগ হতে পারে, বাছুর প্রতিবন্ধী হতে পারে। সুতরাং এই ক্যালসিয়ামের অভাবে অনেক ধরনের রোগ হতে পারে। ষাঁড়ের হাড় ক্ষয় হয়ে যেতে পারে, যার পর বড় ষাঁড়ের ক্ষেত্রে যদি একবার পা খোঁড়ায় বা হাড় ক্ষয় শুরু হয় তাহলে কিন্তু সেটা ভালো করা কঠিন, তার বৃদ্ধি ব্যাহত হতে পারে। তো সুতরাং এই ক্যালসিয়াম ঘাটতির কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এই জন্য ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয় আমরা সর্বদাই সচেষ্ট থাকব। এখন যদি ঘাটতি হয়ে যায় তাহলে কি করব? যদি ঘাটতি হয়ে যায়, আগে বুঝতে পারেন, হঠাৎ করে দুধ প্রোডাকশন কমে যায় তাহলে বুঝতে হবে ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে এবং ক্যালসিয়াম আপনার তখন সেক্ষেত্রে ক্যালসিয়াম সিরাপ দিতে হবে ঘাটতি পূরণের জন্য। তখন ক্যালসিয়াম শুধু ডিসিপি দিয়ে ঘাটতি পূরণ হবে না, ক্যালসিয়াম সিরাপ দিতে হবে। যদি দেখা যায় যে গরু দুর্বল হয়ে যাচ্ছে, বসলে উঠতে পারে না বা একটু দেরি হয় বা কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম সিরাপও কাজ হবে না, তাকে ইনজেকশন দিতে হবে। কারণ ক্যালসিয়াম ইনজেকশন আপনারা কীভাবে দেবেন?
ক্যালসিয়াম একটি মারাত্মক কার্যকরী উপাদান এবং ক্যালসিয়াম ইনজেকশনও একটি কার্যকরী ঔষধ। তো সুতরাং এই কার্যকরী ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান, অনেকটা সতর্কমূলকভাবে ব্যবহার করতে হবে। বিশেষ করে এই ক্যালসিয়ামটি শিরায় সবচেয়ে বেশি কার্যকরী। তারপর যদি আমরা বিবেচনা করি, চামড়ার নিচে দিলে মোটামুটি কার্যকরী, মাংসে খুবই কম কার্যকরী। তো সুতরাং আমরা যদি সম্ভব হয় শিরায় দিব। যদি আমরা শিরায় দিতে চাই তাহলে গাভীর যে টেম্পারেচার, ওই টেম্পারেচারের সাথে মিল রেখে আপনাকে ক্যালসিয়াম শিরায় ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে যদি একটু ভুল হলে গরু স্ট্রোক করতে পারে, গাভী স্ট্রোক করে মারা যেতে পারে। সুতরাং এই ভুলটি আপনারা কখনোই করবেন না। এমনকি সারের ক্ষেত্রেও যদি ক্যালসিয়াম ইনজেকশন প্রয়োজন হয়, তার শরীরের তাপমাত্রার সাথে মিলিয়ে দিতে হবে। এখানে একটি গরুর তাপমাত্রা মনে করেন 103 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু আমাদের যে নর্মাল যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু এই 103 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে কম। সুতরাং একটু ফুটন্ত পানিতে গরম, মোটামুটিভাবে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ক্যালসিয়ামটিকে গরম করে তারপর শিরায় ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। যদি এভাবে প্রয়োগ করতে আপনারা ব্যর্থ হন বা ভয় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্যালাইনের সাথে ক্যালসিয়াম প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে গরম যদি নাও করেন তাও তেমন বিপদ ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। তাও গরম করা, স্যালাইনের সাথেও গরম করা ভালো, তবে স্যালাইনের সাথে সম্পূর্ণ নিরাপদই বলা চলে। সেই ক্ষেত্রে স্যালাইনের সাথে ক্যালসিয়াম দিলেও মোটামুটি ধীরে দিতে হবে। স্যালাইনের ভলিউমের সাথে তার যে স্পিড সেটা নির্ভর করে। স্যালাইনের ভলিউম যদি কম হয়, অর্থাৎ 500 মিলি স্যালাইন হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম যদি আবার খুব বেশি হয়ে যায় 500 মিলি, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে দিতে হবে। স্যালাইন যদি 1 লিটার হয়, ক্যালসিয়াম যদি 100 মিলি হয়, সেই ক্ষেত্রে আপনি কিছুটা ধীরে দিতে পারবেন। তো এই যে ক্যালসিয়াম বা স্যালাইন দেওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, গরুর যদি স্ট্রোক করার সম্ভাবনা থাকে, তার আগে কিন্তু গরুর শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, কম্পন শুরু হবে। সুতরাং যদি শ্বাস প্রশ্বাস দীর্ঘ হয়ে যায়, বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার স্যালাইনের স্পিড কমিয়ে দিতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো আপনাদের খেয়াল রেখেই কিন্তু দিতে হবে। তারপর মনে করেন অনেকে শিরায় দিতে পারেন না অথবা স্যালাইন ব্যবহার করতে পারেন না, তারা চামড়ার নিচে ব্যবহার করতে পারবেন। সাধারণত চামড়ার নিচে ব্যবহার করলেও কাজ করে, কিন্তু চামড়ার নিচে গরুর জন্য একটু পেইনদায়ক, একটু ব্যথা সৃষ্টি করে। এজন্য আপনি কিছু না দেওয়ার চেয়ে আপনি দিতে পারতেছেন না, তারপর অনেক সময় অনেক গরুকে দেওয়া যায় না, তারপর তাপমাত্রার কারণে অনেক রিস্ক থাকে। সেই কারণে কিন্তু আপনারা চামড়ার নিচে দিতে পারবেন, 100 মিলি দিতে পারবেন। তবে এক জায়গায় 100 মিলি দেওয়া যাবে না, এক জায়গায় 20 মিলি বেশি দেওয়া যায় না। সর্বোচ্চ 25 মিলি দিতে পারেন, তাও 20 মিলির বেশি দেওয়া উচিত নয়। সুতরাং এরকম 5 জায়গায় যদি আপনি 20 মিলি করে দেন চামড়ার নিচে, তাহলে 100 মিলি দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, ভালো কাজ করবে। আপনার হাতের নাগালে যে ক্যালসিয়ামটি আছে সেটি দিতে পারবেন ইনজেকশন, চামড়ার নিচে কোনো সমস্যা নাই। যদি আপনি সরাসরি শিরায় না দিতে পারেন, তাও আপনার মন্দের ভালো কাজ করবে। গরুটি যদি আপনি প্রথম দিকে চামড়ার নিচেও দেন, তাহলে গরুটি ভালো থাকবে, ভালো হয়ে যাবে। কিন্তু বেশি সমস্যা হলে, বেশি সিরিয়াস হলে অবশ্যই স্যালাইনের সাথে শিরায় দিতে হবে। অবশ্যই স্যালাইন দেওয়ার পূর্বে বা ক্যালসিয়াম দেওয়ার পূর্বে অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন দিয়ে নেবেন, তাহলে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তাহলে বিষয়টি হচ্ছে যে যদি ক্যালসিয়াম আমরা নিয়মিত নর্মালি খাওয়াবো, অসুস্থ থাকুক আর না থাকুক, ঘাটতি যেন না হয়, সেজন্য আমরা নিয়মিত ডিসিপি খাওয়াবো। কোনো সময় যদি হিসাবের গোলযোগে অথবা অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজনে বা কোনো দিন না দিতে পারার কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় বা দুধ প্রোডাকশান কমে যায়, তখন কিন্তু আপনারা ক্যালসিয়াম সিরাপ দিয়ে সেটা কভার করার চেষ্টা করবেন। কিন্তু তাও যদি দুর্বল হয়ে যায় বা একটু বেশি জটিলের দিকে যায়, তখন আপনারা ক্যালসিয়াম ইনজেকশান দিতে পারবেন। খামারি ভাইয়েরা যারা রয়েছেন, তারা অবশ্যই চাইবেন আপনার গরুতে যেন ক্যালসিয়াম ঘাটতি না হয়। সেজন্য আপনারা অবশ্যই খাবারের মতোই
নিত্য প্রয়োজনীয় হিসাবে প্রতিদিন খাবারের সাথে ক্যালসিয়াম ডিসিপি রাখবেন। এই হচ্ছে বিষয়। আজ এই পর্যন্তই। যারা অনলাইনে চিকিৎসা পেতে চান তারা হোয়াটসঅ্যাপে চিকিৎসা নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে। তারা অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসা ফি মাত্র 200 টাকা দিয়ে আপনারা চিকিৎসা নিতে পারবেন। আশা করি সেটি আপনি অনেক অনেক বেশি উপকৃত হবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি নিজেই হেজিটেশন ফিল করতে পারেন, বা এমন সময় আপনি রাত 10টার দিকে কোনো ডাক্তার পাচ্ছেন না, অথবা আপনার বাড়ি এমন ব্যাকওয়ার্ড জায়গায় সেখানে হয়তো আপনার ডাক্তার যাওয়া সম্ভব না, অথবা কোনো পল্লী চিকিৎসক এই বিষয়টা বুঝতে পারছেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে আপনি সেবা নিতে পারবেন। এবং আমার যে ভিডিও ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশানে অবশ্যই ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো ফেসবুক যে ইনবক্স সেখানে আপনারা জানতে পারবেন। সেই হিসেবে আপনি যদি প্রশিক্ষণে আগ্রহী হন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ আর বিকাশ নাম্বার পাওয়ার জন্য নক করতে পারবেন, এবং সেখানে 1000 টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।